हे गाइस আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি। তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যখন আমরা যাব সেখানে আমাদের যে ফিজিক্যাল ফিটনেস পরীক্ষাগুলো হবে সেখানে কি কি বিষয়ের উপর দেখা হবে, অর্থাৎ কোন কোন ফিজিক্যাল টেস্টগুলো তারা নিবে, তারপর হচ্ছে সেখানে মার্কিং সিস্টেম কেমন, আমি কিভাবে সবচেয়ে ভালো পারফরমেন্স করতে পারবো, সবচেয়ে ভালো দক্ষতা দেখিয়ে ভালো মার্কিং তুলে শেষমেশ টিকে থাকতে পারবো। তো আজকের এই বিষয়গুলো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তুলে ধরবো। এমনকি আরও দুইটা বিষয় যেগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত, যেন অনেকের আছে হাইট কম, তো তারা কি করে ইউটিউবে হোক আর যেখানেই হোক তারা ডাক্তারের পরামর্শ ব্যতীত তারা বিভিন্ন রকমের ঔষধ সেবন করে। মনে রাখবেন ইউটিউবে হচ্ছে একটা স্পন্সরের জায়গা, সেখানে যে আপনাকে যত বেশি টাকা দিবে আপনি তার হয়ে গুণগান গাইবেন, মূলত এটাই হচ্ছে স্পন্সর। এখন তারা যদি মনে করে ওটায় আপনার উচ্চতা বাড়াবে, এমনকি স্পন্সর করার জন্য তাকে কিছু টাকা দিল, সে কি করবে আপনার ওই ওষুধটি স্পন্সর করার জন্য সে বলবে এটা খেলে আপনার উচ্চতা বাড়বে, তবে এটা একদম সম্পূর্ণ ভুয়া। কারণ উচ্চতা বাড়ানোর জন্য কোনো রকম ঔষধের প্রয়োজন হয় না। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনার বয়স অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 19 থেকে 21 বছর পর্যন্ত স্বাভাবিকভাবে উচ্চতা বাড়ে, সেটা হতে পারে ব্যায়ামের মাধ্যমে, কারণ গ্রোথ হরমোন ততক্ষণ অবধি থাকে। আপনি ব্যায়ামের মাধ্যমে আপনার ওই উচ্চতাটা চাইলে কিছুটা বাড়াতে পারেন, তবে কোনো রকম ঔষধ খেয়ে আপনি এটা নিশ্চিত হবেন না যে আপনি এখন ওষুধ খাইলেন আর ঘুম থেকে ওইটা আপনি 1.5 ইঞ্চি লম্বা হয়ে যাবেন, এটা এক ধরনের ভুল ফালতু ধারণা। দ্বিতীয়ত অনেকে বলতেই পারে যে আমার ওজন বেশি, এখন আমি ওজন কমাবো কিভাবে, এখানেও অনেক রকম ধান্দামি চলে। যেমন আপনি এই থেরাপিটা নেন বা এই ওষুধটা খেতে পারেন, তাহলে আপনার ওজন খুব সহজেই কমে যাবে, এইটাও এক ধরনের ভুল ধারণা। সবার আগে মনে রাখবেন আপনার ওজন কমানোর জন্য আপনার ডায়েট চার্ট ফলো করতে হবে। আপনি যা খাচ্ছেন তার চেয়েও বেশি আপনার শরীর থেকে ক্যালোরি বার্ন করতে হবে, অনেক বেশি হার্ডওয়ার্ক পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে। তবে এই দুইটা ধারণা একদম ভুল যে আপনি ওষুধ খেলে আপনার উচ্চতা ধাপ করে বেড়ে যাবে, আবার আপনি ওষুধ খেলে আপনার ওজন ধাপ করে 80 থেকে 55-65 চলে আসবে। তো এইসব চক্কর থেকে আপনারা সাবধান, আর ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো রকম ঔষধ সেবন করবেন না। তো যাই হোক, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে ফিজিক্যাল ফিটনেসে যে সমস্ত বিষয়গুলো দেখা হয় সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, সবার উদ্দেশ্যে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখুন, যাতে করে আপনার কোনো ঘাবলা থাকলে আপনি সেটা অগ্রিম সমাধান করে তারপর মাঠে গিয়ে সবচেয়ে ভালো একটি পারফরমেন্স করে আপনি সেখানে সেরা 10-এ থাকতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের যে 2025 সালের সার্কুলারটা সেটা বেশ কিছুদিন হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। তো যারা আগ্রহী তারা অবশ্যই আবেদন করছেন, যাদের ছোট থেকে স্বপ্ন যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হবেন বা সদস্য হবেন, তারা তো অবশ্যই শুরুতেই আবেদন করে ফেলছেন। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে অনেকেই জানে না যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যে ফিজিক্যাল ফিটনেস পরীক্ষায় কোন কোন বিষয়গুলো দেখা হয়, এমনকি সেখানে মার্কিং সিস্টেম কেমন তারা অনেকেই জানে না, এমনকি কোন বিষয়ের উপর তারা অনুশীলন করবে বাসায় বসে অগ্রিম সেটা নিয়েও তারা তেমন অবগত না। তারা কেবল জানে যে আমাদের শরীর ফিট আছে, গেলেই চাকরি হয়ে যাবে। সত্যি বলতে আপনি ফিট থাকলে আপনার চাকরিটা খুব সহজেই হয়ে যাবে, তবে যদি আপনার ফিটনেস না থাকে, আপনার শারীরিক যোগ্যতা না থাকে, শুধু মেধা থাকলেই হবে না, আপনার শারীরিক যোগ্যতাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজকে এই সমস্ত বিষয়গুলো টুকিটাকি বিষয়ে আমি আলোচনা করব। তো আপনি যখন মাঠে যাবেন, মাঠে যাওয়ার পর আপনার যাবতীয় সব কিছু দেখা হবে। আপনার যখন প্রাথমিক মেডিকেলে 2 হাঁটু লাগে কিনা, আপনার হাইট অনুযায়ী উচ্চতা ঠিক আছে কিনা, আপনার হাত পা ফাটা ছিঁড়া কিংবা আপনার নাক কান গলায় কোনো সমস্যা আছে কিনা, হাত পায়ের তালু বেশি অতিরিক্ত ঘামে কিনা, তারপর হচ্ছে আপনার দাঁতে কোনো রকম সমস্যা আছে কিনা, চোখে সমস্যা আছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং। যখন প্রাথমিক মেডিকেলটা শেষ হবে তখন আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার ফিজিক্যাল ফিটনেস দেখার জন্য। এখানে দেখা যায় আপনার যখন মাঠে ধরেন সাপোজ আপনি 300 জন গেলেন, এই প্রাথমিকই আপনার প্রাথমিক পর্যায়ে বাদ হয়ে যাবে প্রায় 260 থেকে 70 জন বা 250 জন এরকম বাদ হয়ে যাবে। বাকি থাকবে কয়জন, 50-40 এরকম। তো এদের মধ্যে একটা কম্পিটিশন হবে। আপনাকে শুরুতে
দৌড়ের যে ইভেন্টটা সেখানে পার্টিসিপেট করতে হবে। তো সেখানে কেমন হতে পারে পরিস্থিতি? একটা বৃত্তাকার মাঠ থাকবে, সেটা হতে পারে 500 মিটার, হতে পারে 400 মিটার। তো এটা সম্পূর্ণ করার জন্য আপনার কাছে 2 মিনিট সময় বরাদ্দ থাকবে, 2 মিনিট, 2.5 মিনিট বা 3 মিনিট, এটা তাদের ইচ্ছে মতো। তো আপনাকে যখন ওই সার্কেলে দৌড়ানোর কথা বলবে তখন সেটা হবে 500 মিটার। আর আপনি যখন আপনার সঙ্গে আরও 10 জন বা 7 জন পার্টিসিপেট বা তারা অংশগ্রহণ করবে, তখন আপনার লক্ষ্য থাকতে হবে যে আমাকে অবশ্যই এদের সবার চেয়ে এগিয়ে থাকতে হবে। কারণ এখানেও আপনার মার্কিং হবে। আপনারা ধরেন সাপোজ 8 জনই খুব ভালো দৌড় জানেন, কিন্তু আপনাদের 8 জনকে তো আর কখনোই সমানভাবে নাম্বার দেওয়া পসিবল না। কারণ 8 জন কখনোই এক নাগাদে 500 মিটার কমপ্লিট করতে পারবে না। দেখা যাবে কেউ প্রথম হবে, কেউ দ্বিতীয় হবে। আবার এমনও আছে কিছু সংখ্যক সেখানে হাঁপিয়ে উঠবে, তারা সে 500 মিটার, সামান্য 500 মিটার কমপ্লিট করতে পারবে না। এর কারণ হচ্ছে তারা প্রথম দিনই অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছে, এমনকি তাদের পূর্ব প্রস্তুতি বলে কোনো প্রস্তুতিই ছিল না যে মাঠে গিয়ে তাদের 500 মিটার দৌড়াতে হবে। ঠাড়া পড়া মাথার উপর যখন রৌদ্র থাকবে আর আপনি তখন ভাববেন যে খুব সহজে আপনি এটা সম্পূর্ণ করবেন, তাহলে সেটা হতে পারে আপনার জন্য একটি ভুল ধারণা। তার জন্য আপনাকে অবশ্যই বাড়িতে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কমপক্ষে ভালো একটি দৌড়, যাতে আপনি ওখানে গিয়ে 500 মিটার, 600 মিটার যাই হোক আপনি সেটা নির্দিষ্ট সময়ের আগেই কমপ্লিট করতে পারেন। যদি আপনি প্রথমেই কমপ্লিট করে বসেন তাহলে আপনি 10-এ 10 পাবেন। আর যদি সেকেন্ড হন, এভাবে ধারাবাহিকভাবে 9, 8, 7, 5-5-এর নিচে গেলে আপনাকে দুর্বলভাবে দেখা হবে কিংবা ফেলের তালিকায় রাখা হবে। তো তখন আপনাকে বাদ দিবে না, শুধুমাত্র আপনার যে দুর্বলতা রয়েছে, আপনি দৌড়ে দুর্বল, সেটা তারা নিশ্চিত করবে। তো যাই হোক, আপনার 500 মিটার দৌড় কমপ্লিট হওয়ার সাথে সাথে 10 থেকে 15 সেকেন্ড টাইম পাবেন। সিরিয়াল অনুযায়ী আপনি যদি দৌড়ে প্রথম হয়ে থাকেন আপনাকে প্রথমে রাখবে, যে দ্বিতীয় হয়েছে তাকে দ্বিতীয়তে রাখবে। এভাবে ধারাবাহিকভাবে আপনাদের সিরিয়াল নির্ধারণ করবে। তারপর আসা যাক, আপনি প্রথম হয়েছেন, আপনাকে বুক ডাউন দেওয়ার জন্য নিয়ে যাবে। তো বুক ডাউন কমপক্ষে 20 থেকে 25টা বা 30টা দেওয়ার মতো অ্যাবিলিটি নিয়ে যাবেন। এমন অনেকেই আছে যাদের হাইট অনেক ভালো মাশাআল্লাহ, তবে তারা ফিজিক্যাল অনেক বেশি দুর্বল, যেমন তারা বুক ডাউন ঠিকঠাক মতো দিতে পারে না। বুক ডাউন দিলেও তাদের 2 কাঁধ উঁচু নিচু, পাছা উপরে কিংবা তাদের পা সমান থাকে না, এরকম। তো এভাবে দিলে হবে না। একবার প্রপারলি যেভাবে পুশ আপ দেয় সেভাবে দেওয়ার মতো 20 থেকে 30টা 25টা এভাবে দেওয়ার প্র্যাকটিস নিয়ে যাবেন। তো আপনাকে ওখানেও মার্কিং করবে তারা যে আপনি বুক ডাউন বা পুশ আপ আপনি ভালো পারেন নাকি। যদি সেখানেও আপনি দুর্বলতা দেখান, সেখানেও আপনাকে মার্কিং করা হবে 9, 10, 9, 8, 7, 5, 4 অর্থাৎ 5 বা 5-এর নিচে গেলে আপনি দুর্বল। তো যাই হোক, এই পুশ আপ পজিশন সবার যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে নিয়ে যাওয়া হবে ভিম আপ দেওয়ার জন্য। তো ভিম আপ আসলে আপনারা সবাই জানেন কীভাবে দিতে হয়, যে ফুটবল খেলার বার এত উঁচু হবে না, আর একটু নিচু হবে বা ওগুলো একটু কাট থাকতে পারে বা এরকম অ্যাঙ্গেল জাতীয় কোনো জিনিস থাকতে পারে, যেটা ধরে আপনি সমানভাবে এমনি ঝুলবেন। ঝুলার পর আপনাকে প্রপারলি আপনাকে ভিম আপ দিতে হবে। কমপক্ষে 6 থেকে 8টা বা 10টা দেওয়ার মতো আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে, যে আপনি ওখানে গিয়ে পার্টিসিপেট করলে যাতে আপনি সেই ভিম আপটা কমপ্লিট করতে পারেন। অনেকে দেখা যায় যে ভিম আপে অনেক বেশি দুর্বল, তবে যারা পুশ আপে অনেক বেশি ভালো, পুশ আপ অনেক দিতে পারে, তাদের কাছে ভিম আপ দেওয়াটা আহামরি তেমন কষ্টের বলে মনে হয় না, তারা খুব সহজেই ভিম আপ দিতে পারে। তো দৌড়, পুশ আপ এর মতোই ধারাবাহিকভাবে এই ভিম আপেও আপনার শারীরিক যে দক্ষতা, যে শারীরিক যে যোগ্যতা, সেই বিষয়টা অনেক বেশি লক্ষ্য করে যে আপনি আদৌ ওখানে গিয়ে ভিম আপ কমপ্লিট করতে পারবেন কিনা। এখানেও আপনাকে মার্কিং করা হয় 10, 9, 8, 7, 5 এভাবে। যখন আপনার সব কিছু এভাবে শেষ হয়ে যাবে, সেখানে থাকতে পারে আপনার সিট আপ, গেট আপ, এমনকি আপনার উঠবস, এগুলো আর কি, সেট আপ গেট আপ যেটা বলেন। তো সব কিছু আপনাকে পর্যালোচনা করা হবে। পরিশেষে আপনার যখন এই ধাপগুলো সব কমপ্লিট করবেন, দৌড়, ভিম আপ, পুশ, বুক ডাউন, এগুলো সেট আপ গেট আপ, এগুলো যখন কমপ্লিট করবেন, তারপর আপনারা সবাই মিলে দেখা যাবে আপনার একটা মাঠে 2 থেকে 250 বা 300 জন মাঠ করতে গেলেন। ওই মানে আপনার যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, সেখানে সর্বোচ্চ গেলে আপনার 30, 35, 40 এরকম টিকতে পারে, এই অবধি যেতে পারে, আর বাকিরা প্রাথমিকই বাদ হয়ে যায়। তো যাই হোক, আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে আপনাদের মার্কিং সিস্টেমটা কেমন হবে। আপনি সাপোজ মনে করেন আপনারা 8 জন দৌড়ে অংশগ্রহণ করলেন বা পার্টিসিপেট করলেন, তো সেখানে আপনারা 8 জনই দুর্বল,
তো সেখানে সেভাবেই মার্কিং করা হবে যে প্রথমে আসবে তাকে সেভাবে দেখা হবে, যে দ্বিতীয়তে আসবে তাকেও সেভাবেই দেখা হবে। অর্থাৎ মার্কিং সিস্টেমটা তারা তাদের মতো করে আপনার নিজের যতটুকু আয়ত্ত বা আপনার যতটুকু দক্ষতা সেটার উপর ডিপেন্ড করে আপনাকে দেওয়া হবে। তো এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র আপনাদেরকে বলবো বাসায় প্র্যাকটিস করবেন, দৌড়াদৌড়ির প্র্যাকটিস করবেন, পুশ আপ যারা দুর্বল তারা পুশ আপ দেওয়ার চেষ্টা করবেন, যারা ভীম পারেন না সঠিক নিয়মে তারা ভীম আপ দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে কোনোভাবেই আপনি মাঠে গিয়ে আপনার দুর্বলতা প্রকাশ না পায়। আপনাকে সবসময় এটা প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হওয়ার জন্য যোগ্য। আপনার ফিটনেস আপনার হয়ে কথা বলবে, আপনার লিখিত পরীক্ষা হতে পারে, আপনার প্রাথমিক চূড়ান্ত মেডিকেল সব কিছু যাতে আপনার হয়ে কথা বলে এরকম একটা প্রিপারেশন নিয়ে আপনি যাবেন। কারণ আপনি মনে রাখবেন একটি মাঠে যখন 250 থেকে 300 জন ছেলেমেয়ে পার্টিসিপেট করে বা অংশগ্রহণ করে চাকরির মাঠে, তখন দেখা যায় আপনি যদি নিজেকে মনে করেন যে আপনি দুর্বল, তাহলে মনে করেন আপনি সেখানেই ব্যর্থ হয়ে যাবেন। অবশ্যই আপনাকে সবার চেয়ে ভালো করতে হবে এমন মন মানসিকতা নিয়ে, এমন প্রস্তুতি নিয়ে তারপর মাঠে অংশগ্রহণ করতে হবে বা উপস্থিত থাকতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন, চাকরি মাঠে যেমন আপনি অনেক বেশি স্বপ্ন নিয়ে মাঠে যান, তেমনই বাকি 250 থেকে 300 যারাই যায় প্রত্যেকটা ছেলে মেয়ে অনেক বেশি স্বপ্ন আশা নিয়ে তারপর চাকরির মাঠে যায়। তো প্রস্তুতিটা আপনার অবশ্যই তেমনই হতে হবে। আপনি এটা ভাবেন না যে চাকরির মাঠে 300 জন গেলে 300 জনেরই চাকরি হয়, সেখান থেকে বাছাই করতে করতে থাকতে তারপর গিয়ে দেখা যায় আপনার সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে 60 থেকে 10 জনের চাকরি হয়। এটা শুধুমাত্র তাদের মেধা নিজ যোগ্যতার বলেই হয়ে থাকে। তার ফিটনেস ভালো, সে লিখিত পরীক্ষা ভালো করছে, ভাইভাতে ভালো করছে, ইভেন সব ইভেন্টে ভালো করার জন্য দিন শেষে সে সেখানে সিলেক্টেড হতে পারছে। এখন আপনার ক্ষেত্রে যাতে এমন না হয় যে আপনার হাইট মাশাআল্লাহ 6 ফুট আছে, বাট আপনার ফিজিক্যাল ফিটনেস অনেক বেশি দুর্বল, আপনি প্রাথমিকের নানান জায়গায় ঘেবলা আছে, আপনি ভাইভাতে নিজেকে সেভাবে রিপ্রেজেন্ট করতে পারেন নাই, আপনার কথাবার্তার মধ্যে অনেক রকম আঞ্চলিকতা ছিল। হ্যাঁ, এইটা অনেকে ভাবতে পারে যে আঞ্চলিকতা কি সমস্যা নাকি? আঞ্চলিকতা কোনো রকম সমস্যা নয়, তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রকারভেদ সব জায়গায় আঞ্চলিকতা টানতে হয় না। আশা করি এটা নিয়ে অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আঞ্চলিকতা বিষয়টা নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের যেই টপিকগুলো বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের ফিজিক্যাল ফিটনেস যে বিষয়গুলো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে দেখা হবে, অবশ্যই সেগুলো বাইরে অর্থাৎ মাঠ আপনি আবেদন করছেন ভালো কথা, তবে আপনার পূর্ব থেকে আপনার একটা ভালো প্রিপারেশন নেওয়া দরকার। কারণ সেখানে গেলে যাতে আপনি সবার চেয়ে ভালো করতে পারেন, দৌড় হতে পারে, পুশ আপ হতে পারে, ভীম আপ হতে পারে, যাতে করে প্রত্যেকটি ইভেন্টে আপনি সবার চেয়ে এগিয়ে থাকতে পারেন। আর যখনই আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন, দিন শেষে দেখবেন আপনি সেখানে সিলেক্টেড বা আপনার চাকরিটা হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করলাম বা যতটুকু বললাম আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে বা যে টপিকটা নিয়ে আপনারা বুঝতে পারেন না, এটা সমাধান ভিডিও চান, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অর্থাৎ সমস্যার সমাধান ভিডিও নিয়ে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে হাজির হব। তো আবারও যেটা বলার যে আপনারা ইউটিউবে এই ধরনের চক্রের পাল্লায় পড়বেন না যে এটা খেলে আপনার উচ্চতা বাড়তে পারে, এটা খেলে আপনার ওজন কমে যাবে, এটা দেখালে এটা লাগালে আপনার দাগ কমে যাবে, এগুলো একদম ফালতু। আপনার যে সমস্যা সেই সমস্যার জন্য আপনি ভালো একটি ডাক্তার শরণাপন্ন হন। দেখা গেছে একজনের জন্য এই ওষুধটা বানানো হয়েছে, একজনের শরীরের গ্রোথের উপর নির্ভর করে সেই ওষুধটা তৈরি করছে। তবে দেখা যায় এখনকার ইউটিউবে 18 কোটি যদি মানুষ থাকবে, 18 কোটি মানুষের উপরেই ওষুধটা চালাইয়া দিতেছে স্পন্সার হিসাবে যে আপনারা এটা ইউজ করতে পারেন, আপনাদের জন্য ভালো হবে, ডাক্তারি সমস্ত সার্টিফিকেট আছে। এরকম করবেন না, এটা আপনার শরীরের জন্য ক্ষতি হবে। যেটা বললাম, আপনারা প্রত্যেক দিন অনেক বেশি পরিশ্রম করেন, হাইট বাড়ানোর জন্য দৌড়াদৌড়ি করতে পারেন, নানান রকম ব্যায়াম আছে সেগুলো করতে পারেন, অতিরিক্ত পরিমাণ সুইমিং করতে পারেন, সাঁতার কাটতে পারেন। এগুলোর মাধ্যমে আমাদের যে হাড় বা যে গ্রোথ বাড়ার যে সিস্টেমগুলো সেগুলো চালু হয় বা অনেক গিরা ছাড়ে, যার মাধ্যমে আমাদের হাইট কিছুটা বাড়তে পারে। তবে এটাও করেন না যে ওষুধ খেয়ে আপনার নিজের ভিতরে ক্ষতি করলেন, হয়তো বা আজকে বুঝবেন না, ঠিক এক সময় ঠিকই বুঝবেন যে আপনার ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনার যে ওষুধ সেবন করতেছেন সেগুলো আপনাদের শরীরের জন্য কত বেশি ক্ষতি। সেটা হতে পারে আপনার ওজন কমানোর জন্য বা ওজন বাড়ানোর জন্য এই ক্যাপসুলটা খেতে পারেন, আপনাদের ক্ষতি। এটা আপনাদের বোঝার স্বার্থেই বললাম যে আপনারা ব্যায়াম করতে পারেন, ওজন কমানোর জন্য অবশ্যই ডায়েট চার্ট বানান। আপনি যেই ওষুধ খান, আপনি ডায়েট চার্ট বানাইলেন না, আপনার জীবনেও আপনি ওজন কমাইতে পারবেন না। আপনি দৈনিক পরিশ্রম করেন, ধরেন 10 গ্রাম, আপনি খাবার খাইতেছেন হলো 100 গ্রাম,
ক্যালোরি যা ছড়াইতেছেন তার চেয়ে বেশি খাইতেছেন। তো যাই হোক, এগুলো নিয়ে আলাদা একটি টপিকে কীভাবে ওজন কমাবেন বা কীভাবে উচ্চতা বাড়াবেন, ওরকম ফিজিক্যাল ফিটনেস বা ব্যায়ামগুলো আমি নিজে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারা সেগুলো দেখে বুঝতে পারেন আসলে কিভাবে কি করলে আপনার ওজন কমবে বা উচ্চতা বাড়তে পারে। তো আশা করি আজকের ভিডিও আর লম্বা না বাড়াই। তো সবার উদ্দেশ্যে বলবো যে আজকের চ্যানেলে যারা আজকের ভিডিওতে একদম নতুন বা চ্যানেলে একদম নতুন ভিজিট করছেন, অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশেই থাকবেন, যাতে করে এই ধরনের ডিফেন্স টাইপ ভিডিও নিত্য নতুন আপলোড করার সাথে সাথে আপনার সামনে নোটিফিকেশন চলে যায় আর আপনি এই ভিডিওটি দেখে কিছু বুঝতে পারেন, জানতে পারেন। কারণ আমি চাই না আমার 12, 14 বা 16 মিনিটের ভিডিও দেখে আপনার সময় অপচয় হোক। আমি চাই আমার একটা ভিডিও দেখে যাতে করে আপনারা সম্পূর্ণ ধারণা নিতে পারেন, সব কিছু বুঝতে পারেন, যাতে করে ভিডিও শেষ করে আমাকে কমেন্টে গালাগালি না করতে হয়। সেভাবেই আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি বা আপনাদের যতটুকু জানার প্রয়োজন, যতটুকু জানলে আপনারা মাঠে ভালো করতে পারবেন, আমি ঠিক ততটুকুই আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমি আশা করি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমার ভিডিও থেকে কিছু হলেও আপনারা নিয়ে যেতে পারবেন। আমি চাই না আপনাদের সময় নষ্ট হোক। তো আবারও বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে সাথে থাকবেন। আর আপনার কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আপনার একার সমস্যা ভিডিও আমি যখন তুলে ধরবো, আপনার একার একটি কমেন্টের জন্য হয়তোবা এরকম অনেক ছেলেমেয়ের সমস্যা রয়েছে যারা ভিডিওটি দেখে বুঝতে পারবে বা এটার সমাধান ভিডিও হিসেবে তারা অনেক বেশি উপকৃত হতে পারবে। তো আশা করি পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যারা মাঠ করবেন বা যারা আবেদন করছেন, যারা সামনে মাঠে যাবেন, তাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসা রইল ও দোয়া রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।